আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করছি সেমাইতে একটা দুর্দান্ত মজাদার খাবার, যেটা খুব ঝটপট তৈরি করা যায়। আর এই জন্য আমি লম্বা সেমাই ব্যবহার করছি। এখানে কিন্তু লাচ্ছা সেমাই ব্যবহার করা যাবে না। আর লম্বা সেমাইটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণে গরম পানি দিয়ে নিয়েছি, যাতে করে সেমাইটা একটু নরম হয়ে যায়। আর এই যে অল্প পানি দিতে হবে, তারপরে এটা একটু 5-7 মিনিটের জন্য রেস্টে দিতে হবে, যাতে করে এই সেমাইটা নরম হয়ে যায়। আর এই যে এই সেমাইটা নরম হয়ে যাওয়ার পরে এরকম দেখা যাবে আর খুব সফট হয়ে যাবে। আর আমি অন্যদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই খাবারটার মধ্যে আলু প্লাস ডিম দুইটাই লাগবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুইটা নিতে পারেন। তবে যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, তাই জন্য আমি আলু প্লাস ডিম সবকিছু আমি অল্প অল্প নিয়েছি। এখানে আমি আলুটা হাতের সাথে ম্যাচ করে নিয়েছি, সাথে ডিমটাও আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করতে পারেন। তবে হাতের সাথে ডিমটা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু মুখে পড়বে, ভালো লাগবে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর যে সেমাইটার মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ অ্যাড করেছি, সাথে আমি একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি, সাথে একটু ভাজা জিরে গুঁড়া অ্যাড করেছি। এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর এই নাস্তাটা আসলে ঝটপট তৈরি করে যায়। আপনারা চাইলে বাসাতে তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে বিকালবেলা, কিংবা আপনারা নিজেরাও বিকালে খাবার হিসেবে এটা খেতে পারেন, ভালোই লাগবে। আর এই যে সবকিছু আমি হাতের সাথে মাখিয়ে নেওয়ার পরে এইখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যাতে করে এটা একটু আঠালো টাইপের হয়। দেন তার মধ্যে যে ডিম আমি হাতের সাথে মাখিয়ে নিয়েছিলাম সেটা প্লাস আলু আমি সবকিছু একসাথে দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব। আর সবসময় তো আপনার সেমাই মিষ্টি হয়ে খান, তবে এটা একটু ঝাল জাতীয়, এটা খেতে ভালোই লাগবে। আর এই যে আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে গোল কিংবা লম্বা কিংবা চ্যাপ্টা যে কোনো ভাবে তৈরি করতে পারবেন। আমি একটু গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছিলাম। এই যে হাতের সাহায্যে আমি একটা একটা করে সবকিছু বানিয়ে অনেকটা পাত্রে রেখে দিয়েছিলাম। আর এভাবে একটা একটা করে আসলে আমি অনেকগুলো একসাথে বানিয়ে নিয়েছি, তারপর ভাজতে দিয়েছি। আর এটা ভাজা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প তেল লাগে। আর এতে সবকিছু আমি বানিয়ে নেওয়ার পরে আমি তেলটা দিয়েছিলাম, হালকা একটু গরম হওয়ার পরে আমি এখানে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি একটু উল্টাই নিয়েছিলাম। আর এটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না। আর এটাতে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে, এটা ভীষণ ক্রিস্পি হয়। আর গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে এটা যেকোনো টমেটো সসের সাথে আপনারা খেতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর এই যে সবগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছিলাম। আর এটা ফাইনাল লুক। সো ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।